বিয়ের আগে যে মেয়েটিকে কোনো কটু কথা বললে কেউ রেহাই পেত না, সেই মেয়েটি শ্বশুরবাড়ির হাজারো কথা মুখ বুজে সহ্য করে। ছোট থেকে যে মেয়েটি তার পছন্দের কোনো জিনিস না পেলে রাগ অভিমান করত, একদিন সেই মেয়েটি পরিবারের সম্মানের কথা ভেবে তার পছন্দের মানুষটিকে পর্যন্ত ত্যাগ করে। ইঞ্জেকশনের সুচ ফোটানোর ব্যথা সহ্য করতে পারত না যে মেয়েটি, একদিন সেই মেয়েটি প্রচণ্ড প্রসব যন্ত্রণার মতো অসহ্য যন্ত্রণা সহ্য করে। বিয়ের আগে যে মেয়েটির সামনে কেউ কোনো বাচ্চার প্রস্রাব পায়খানা পরিষ্কার করলে নাক কুঁচকে বলতো, ছি, আমি এসব করতে পারবো না, মা হবার পর সেই মেয়েটি এসব কাজ হাসি মুখে করে। তারপরও মেয়েদেরকে শ্বশুরবাড়ির হাজারো মানুষের কটু কথা শুনে মানিয়ে নিয়ে টিকে থাকতে হয়। মেয়েরা বিয়ের পরে বউ হয় না, তারা হচ্ছে শ্বশুরবাড়ির সবার প্রয়োজন মেটানোর একটা জীবন্ত মেশিন হয়। মেয়েরা হাজারো ত্যাগ স্বীকার করার পরেও দেখবেন দিন শেষে দোষ সবসময় তাদেরই হয়। অকারণে দোষী হয়ে যদি সেই মেয়েটি প্রতিবাদ করতে যায়, তখন সে হয়ে যায় সবার চোখে আরও বেশি খারাপ। প্রতিটা নারী সমাজের কাছে ততক্ষণ ভালো থাকে যতক্ষণ সে চুপ করে থাকে, মুখ বুজে সহ্য করে। তখনই খারাপ হয়ে যায় যখন সে তার বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে যায়। কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা ঘরের বউকে রোবট মনে করে। তারা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে, সংসার সামলাবে, বাচ্চা কাচ্চা সামলাবে, শ্বশুর শাশুড়ি দেখাশোনা করবে, সবার মন জয় করে চলবে, কিন্তু দিন শেষে তাকে ক্লান্ত হওয়া যাবে না।